Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমাদের কাহিনী থেকে আমি অপরাজিতা। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। হাবড়াতে দিদি বাড়িতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই দেখি সবাই এখানে ফুল বানাচ্ছে। এই যে ফুলগুলো আমরা প্লাস্টিকের বিয়ে বাড়িতে দেখি না, সেই ফুলগুলো কিভাবে তৈরি করে সেটাই ওরা করছে। এই একটা একটা করে প্রথমে ফুলের পাপড়ি ছাড়ায়, তারপর একসাথে 7টা না 9টা এরকম দিয়ে দিয়ে একটা করে বাটি দিয়ে গেঁথে এরকম সুন্দর একটা ফুল তৈরি করে নেয়। তো এখানে মেনলি কাজটা জামাইবাবু আর জামাইবাবুর বৌমা দুজনে মিলেই করছিল। এবার দিদি সকাল সকাল আমাকে ধরে নিয়ে এসে বাজারে। বোন এতদিন পর এসছে দিদি বাড়িতে ঘুরতে, কোন মাছ যে বোন খাবে সেটা নিজে ইচ্ছেই বেছে নিক, সেই কারণে নিয়ে এসছে বাজারে। বাজারে এসে অনেক রকমই মাছ ছিল, খুব বেশি বলবো না, কারণ একটা ছোট বাজার হিসাবে যেটুকু মাছ রাখা দরকার তার তুলনায় অনেক বেশি মাছই ছিল। তো ওখান থেকে আমি পছন্দ করে পমফ্রেট নিয়েছি, কারণ ইলিশটা ওই আগে দুবারিতে খাওয়া হয়েইছে, তাই আর ইলিশ নিইনি, পমফ্রেটই নিয়েছি। আর এখানে সবজি বাজারে নিয়ে এসছে যে ইলিশ মাছের মাথা ওদের আলাদা করে বিক্রি হচ্ছিল, যদি কচুর শাক পায় তাহলে ইলিশ মাছের মাথা কিনবে বলে। আমরা সকালে জলখাবারও করতে পারিনি, কিন্তু তার আগে বাজারে চলে এসেছি। দিদি বলল এই পরোটাওয়ালা কাকু নাকি প্রচণ্ড ভালো পরোটা করে, তাই আমাকে আজকে এখান থেকেই খাওয়াবে। তাই এখান থেকে বাড়ি যাওয়ার পথে পরোটা নিয়ে নিলাম। আর মিষ্টি তো কালকে নিয়েই গেছিলাম, সেই মিষ্টিগুলো আর খাওয়া হয়নি। পরোটা আর মিষ্টি এটা হবে আজকে ব্রেকফাস্ট। আর এই যে আমার হাতে পরোটা। সকালবেলা কেউই জলখাবার খায়নি, সবাই এখন একসাথে বসে আমরা আবার জলখাবার খাবো। এখন দিদি একে একে সবাইকে বেড়ে দেবে। কচুরি খাবার না, কচুরি না, কম তেলের পরোটা নিয়ে আসি। শ্বশুরমশাই বৌমাকে পুরো মেয়ের মতন ভালোবাসে। এখানে বৌমাকে বলছে তুমি কিন্তু কচুরি খাবা না, কারণ কচুরি খেলে আমাদের নন্দিনীর গ্যাস হয়। নন্দিনী হচ্ছে আমাদের জামাইবাবুর বৌমা, মানে আমাদের সঞ্জয়ের বউ, সেই কারণে ওর খেয়াল রাখা হচ্ছে। খাওয়া দাওয়া করে চান ঠান করে নিয়েছি, আবার বেরোবো তো সেই কারণে একেবারে লাঞ্চটাও করে নিচ্ছি। আজকে কিন্তু মাছটা দিদি বানিয়েছে, কালকে দিদির বৌমা বানিয়েছিল বলে আজকে ও বোনকে খাওয়াবে বলে নিজে বানিয়েছে। শোনটিও কিন্তু আমি চলে যাব বলে সকাল সকালই চলে এসছে ছোট্ট শ্রেয়সীকে নিয়ে। একটু পরেই দেখতে পাবে শ্রেয়সী ঘুমাচ্ছিল, এই যে উঠে গেছে, দেখো ঘুম থেকে উঠেই চলে এসছে আমাদের কাছে। তোমার নাম কি? নামটা বলে দাও। ওর নাম হচ্ছে শ্রেয়সী, কিন্তু ওদের পাশের বাড়িতে একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে তিথি। ওকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, ও সবসময় বলে তিথি। এখন বললো না, সবে ঘুম থেকে উঠেছে তো মুড নেই। আর খাওয়া দাওয়া করে এখানে রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজকে কিন্তু আমি একাই এখান থেকে মামা বাড়ি যাব, আর দিদিরা সবাই আলাদা বাড়িতে চলে যাচ্ছে। বৃষ্টি হয়েছে প্রচণ্ড, রাস্তাটা পুরো ভিজে গেছে। দিদিরা যাবে স্টেশনে আর আমি ধরবো বাস, তাই এখানে টোটো পেয়ে গেছে, টোটোতে উঠে ওরা চলে যাচ্ছে স্টেশনের পথে। আর এখানে একটু একটু বৃষ্টি পড়ছে বলে শোনটি বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেল। আর সীতমা যেহেতু এটা বাড়ি, সীতমাজকে এখানেই থেকে যাবে। আমি একা বাস ধরে চলে এসেছি নৈহাটি। নৈহাটি হচ্ছে আমার মামার বাড়িতে। আর এখানে এত বৃষ্টি হয়েছে পুরো রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। দেখো এটা রাস্তা না ড্রেন বোঝাই যাচ্ছে না। দাদাও কাছ থেকে চলে এসছে। আর এই যে ছোট বাচ্চাটা, ও হচ্ছে আয়ুষ। ও একদম ক্যামেরার সামনে আসবে না, তাই যতবারই আমি ভিডিও করছি না কেন ও সামনে এসে ক্যামেরাটাকে চেপে ধরছিল। তাই ভাবলাম আয়ুষের ছোটবেলার ছবি তোমাদের দেখাই। এখন আয়ুষের হাতে ক্যামেরা, ও হয়েছে ভিডিওগ্রাফার, ও আমার আর ওর মার ভিডিও নিচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোট মামি। বড় মামা বাড়িতে কালকে যাব, তখন দেখাবো বড় মামা বাড়ি। আর আজকে ছোট মামিকেই দেখো।
আমরা এখানে আড্ডা দিচ্ছি আর এত বৃষ্টিতে দেখি বৌদির মা এসছে। বৌদির মার ফুচকার দোকান। আমি এসছি বলে আমার জন্য বয়ে বয়ে ওখান থেকে ফুচকা নিয়ে এসছে। এত বৃষ্টি, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, কিন্তু এরকম সব কিছু বয়ে নিয়ে এসছে খালি আমাকে খাওয়াবে বলে। কতটা ভালোবাসে এরা আমাকে। দই ফুচকা, মিষ্টি ফুচকা সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়ে এসছে। তো আমি সবটাই খেয়েছি আর খেতে দারুণ লাগে বৌদির মার হাতের ফুচকা। আমি যতবারই যাই না কেন নৈহাটিতে, বৌদির মার কাছে ফুচকা খাবোই খাবো। তারপরে দিয়েছে ডিনার। ডিনার কি আর খেতে পারি এত ফুচকা খাওয়ার পর? তাও বৌদি শাপলা বানিয়েছে আর বানিয়েছে আমার প্রিয় ট্যাংরা মাছ। এই দিয়েই রাতে ডিনারটা সারলাম। আয়ুষের পরীক্ষা চলছে, তাই ও সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। আজকে যদি পরীক্ষা না চলতো তাহলে বৌদি আজকে স্কুলটা কামাই করাতো। আমরা এসছি আর মা বাবাও আসছে সেই কারণে। আর দাদা এখানে রেডি হয়ে যাচ্ছে অফিসে। আমার দুটো মামা বাড়ি, ছোট মামা বাড়ি, বড় মামা বাড়ি। ছোট মামা বাড়ি কালকে ছিলাম, দেখলেই তোমরা। আর এখন আমি যাচ্ছি বড় মামা বাড়ি। ছোট মামা বাড়ি আর বড় মামা বাড়ির মধ্যে ওই 100 মিটার মতো ডিস্টেন্স, মানে মাঝখানে একটা গলি, এপার আর ওপার। এই যে চলে এসেছি বড় মামা বাড়ি। আমি যতবারই আসি না কেন প্রতিবারই কোন বাড়িতে খাবো সেটা নিয়ে দুজনের মধ্যে একটু রাগারাগি হয়। তাই কালকে রাতে ছোট মামা বাড়ি খেয়েছি আর সকালে বলে রেখেছিলাম মামিকে যে আজকে এখানে খাবো। তাই মামি সকালবেলা রুটি তরকারি করে রেখেছে আর এখানে তোমার দুপুরে রান্না করছে। রান্না তো প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়েই গেছে মামির। আর মামি কিন্তু এখনও শিলে বাটা রান্না করে। আমাদের কিন্তু মামাবাড়ির দুই মামির হাতের রান্নাই প্রচণ্ড স্বাদ। আর এই যে এটা হচ্ছে আমার মামা। মামা বাইরে দোকান থেকে আসলো আর এখন এসে খাওয়া দাওয়া করবে। বড় মামা বাড়িতে খাওয়া দাওয়া করে আমি আর বৌদি যাব এক জায়গায় ঘুরতে। সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। আর তার আগে বলে দিই মেনুতে কী ছিল। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, আমড়ার ডাল, পটল ভাজা আর পোস্ত দিয়ে পাবদা। সাথে ছিল আমার পছন্দের চাটনি পাঁপড়। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।